আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এই বেবি ফ্রকের কাটিং এবং সেলাই ফুল ভিডিও। তো চলুন দেখা যাক। ১ম এ এটাকে আমি ২ গজ কাপড় নিয়েছি। তো ২ গজ কাপড়ে ২ পাট করে নিয়েছি। এখানে কিন্তু ২ পাট করা আছে। তো লম্বা নিয়েছি আমি ২৭ ইঞ্চি। আর এটা নিয়েছি আমি ৩৭ ইঞ্চি। মানে আমি ২ গজ যতটুকু কাপড় ছিল আমি সব সম্পূর্ণ নিয়েছি। তো এখন এখানে আমি ৪ ইঞ্চি থেকে একটু সরিয়ে তো এখান থেকে আমি ১ ইঞ্চি, ১ ইঞ্চি করে দাগ কেটে নিয়েছি। যেহেতু আমার ১ ইঞ্চি, ১ ইঞ্চি করে একটা ভাঁজ পড়বে সেলাই করার জন্য এখানে বক্সের মতো করে নেব। সেই কারণে এখানে আমি কুচি দিয়ে দেব। সেই কুচিটা বসবে ১ ইঞ্চি, ১ ইঞ্চি। বুঝতে পারছি? তাই দেখুন এভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে মানে ১ ইঞ্চি, ১ ইঞ্চি করে এইটা কুচিটা বসবে। তো এভাবে আমি পুরোটা এভাবে কুচিটা দিয়ে দেব। তো কুচিটা দেখুন আমি কীভাবে দিয়েছি। এখন এই সাইডের থেকে আমি একটা ১ ইঞ্চি, ১ ইঞ্চি করে দেখুন দাগ কেটে নিয়েছি। যেন আমার সেলাইটা যাতে এঁকা-বেঁকা না হয়। তো এরকম দাগ কেটে নেওয়ার পর এটার উপর আমি এরকম একটা সেলাই করে দিচ্ছি। তো সেলাইটা আমি কীভাবে দিচ্ছি দেখতেই পারছেন। আমি এখানে আর আস্তে দেখানোর কিছু ছিল না। এখানে আমি একটু তাড়াতাড়ি করে নিয়েছি। তো দেখুন এভাবে আমি সেলাই করে নিয়েছি। এভাবে আমি দোনো পাটে সেলাই করে নিয়েছি। তো দোনো পাটে সেলাই করার পর এখানে আমি ২ পাট একসাথে করে এখানে আমি সেলাই ভাঁজ করে ২ ভাঁজ করে এখানে আমি চড়া নিয়েছি আমি ৩ ইঞ্চি আর এটার বগল লম্বাও নিয়েছি ৩ ইঞ্চি। তো এখানে ৩ ইঞ্চি নিয়ে এখানে আমি আমার বডি অনুযায়ী এখানে আমি একটু রাউন্ড শেপ করে নিয়েছি। তো এখন দেখুন বডি আমি ৮ ইঞ্চি রেখেছি আর লম্বা নিয়েছি ৭ ইঞ্চি। তো এখন এটাকে এই যে আমি ২ ইঞ্চি ফিতা নিয়েছি, ডরি নিয়েছি। এখানে ডরিটা আমি এখানে বসিয়ে দেবো। ১ম এ আমি যে গলাটা সেলাই করে নিয়েছি। এখানে যে গলার কাপড়টা দেখে দেখুন কীভাবে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমার ২ ইঞ্চি মানে ১.৫ ইঞ্চি কাপড় ছিল। সেই ১.৫ ইঞ্চি কাপড়টাকে আমি ২ ভাঁজ করে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এখানে এইটা সেলাই করার পরে এখানে আমি একটা লেস দিয়ে দিচ্ছি। মানে যেকোনো নরমাল জামা কাপড় আপনি যদি লেস বানান তার দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। তো এখন এটাকে আমি মানে যে সামনে পিছনে দোনো সাইডে আমি এটা লেস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার গলার সাইড। তো এখন এটাকে দেখুন এইভাবে আমি ২ ইঞ্চি এখানে আমি যে কাপড়টা নিয়েছি পাইপিং এখানে ২ ইঞ্চি কাপড় নিয়েছি। তো ২ ইঞ্চি কাপড় নেওয়ার পর এখন এখান থেকে আমার যে কাতটা সেটা কিন্তু আমি ৫ ইঞ্চি রাখবো। তো ৫ ইঞ্চি রাখার পর এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো আমি বলে দিচ্ছি সব কিছু তো মানে বলে বোঝানো যায় না, দেখেও বুঝতে হয়। আপনারা যদি না বোঝেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি সেলাই করার পর এখন আমি এটাকে উল্টিয়ে সুন্দর করে পাইপিং করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন কীভাবে সেলাই করছি। এখানে কিন্তু আমার ২ ইঞ্চি কাপড় নিয়েছি যে একটু চড়া হয় এই কারণে। তো এইভাবে আমি পুরোটুকু পাইপিংটা সেলাই করে নেব। তো পাইপিংটা সেলাই করার পর এখন এর উপরে আমি আরেকটা যে লেসটা দিয়ে দেব। তো পুরোটুকু এভাবে আমি লেসটা দিয়ে দিচ্ছি। দেখুন তো এভাবে পুরোটুকু লেস দেওয়ার পর আমি দোনো সাইডে এরকমভাবে লেসটা বসিয়ে দেব। তো দেখুন আমি এভাবে দোনো সাইডে লেসটা বসানোর পর এখন আমি একটু ফুল দিয়ে ডিজাইন করবো সামনে একটু ফুল দিয়ে। তো এখানে আমি কয়েকটা ফুল দিয়ে এখানে একটু সেলাই করে দিচ্ছি। তো এভাবে সেলাই করার পর পুরো দোনো সাইডে আমি সেলাই করে নিচ্ছি। তো দোনো সাইডে সেলাই করার পর নিচের যেই এইটা দোনো ঘেরটা আমি সেটাও সেলাই করে নিয়েছি। তো সে পুরোটুকু এই ঘেরটা সেলাই করার পর আমি কিন্তু নিচে ২ ইঞ্চি ঘের দিয়েছি। এটা যেহেতু একটু মোটা বর্ডার দেন তাহলে দেখতেও সুন্দর লাগে, একটু ভালোও লাগে। তো এইজন্য আমি ২ ইঞ্চি কাপড় বেশি রেখে আমি এখানে ঘেরটা দিয়েছি। হয়ে গেল সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটা। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন।